তো বন্ধুরা, কবুতর পালন করার চিন্তা যদি আমাদের মাথায় আসে, হ্যাঁ, তো প্রথমে কি করি, আমরা চলে যাই কবুতরের হাটে। কবুতরের হাটে গিয়ে আমরা একটু ঘোরাফেরা করে কিন্তু একজন পাইকার বা যারা কবুতর নিয়ে হাটে আসে তাদের কাছ থেকে কি করি, কবুতরগুলো কিনা আমরা কবুতর নতুন পালা শুরু করি। তো আমরা হাট থেকে কবুতর কেনার আগে কোন বিষয়গুলা চেক করব, কোন বিষয়গুলা দেখব, খেয়াল করব, আজকে কিন্তু এর উপরে ভিডিওটি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, যারা নতুন কবুতর পালন করি তাদের জন্য। সিনিয়র যারা আছে, পুরান যারা আছে, তাদের কথা কিন্তু আমি আনতেছি না। এই ভিডিওটি শুধুমাত্র নতুনদের জন্য, নতুনরা দেখেই উপকৃত হইব। তো চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ছোট্ট একটি ভিডিও, গুরুত্বপূর্ণ ভিডিও, মনোযোগ সহকারে দেখবেন। হাট থেকে কবুতর কেনার আগে কোন বিষয়গুলা আপনি খেয়াল করবেন, লক্ষ্য করবেন। তো বন্ধুরা, চ্যানেলের পাশে থেকে ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, আরেকবার স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। বরাবরের মতো আপনাদের পাশে আছি আমি, নাইম হোসেন। হাট থেকে কবুতর কেনার আগে কোন বিষয়গুলো খেয়াল করবেন, এর উপরে কিন্তু ভিডিওটি নতুন যারা আছেন বন্ধুরা, আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটি অনেক উপকারে আসবে। মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। কবুতর পালার ইচ্ছে হয়েছে, শখ হয়েছে, এই শখটা কিন্তু প্রথমে আমরা পূরণ করি কিভাবে? প্রথমে চলে যাই কবুতরের হাটে, হাট থেকে ঘুরে দু এক জোড়া কবুতর কিনি। এই দিয়েই কিন্তু আমাদের কবুতর পালাটা শুরু হয়। তো হাট থেকে সর্বপ্রথমে আপনি কোন লক্ষণটা খেয়াল করবেন কবুতর কেনার আগে? আপনি একটা পাইকারের সামনে গেছেন বা একজন কবুতর প্রেমী কবুতর বিক্রি করতে আসছে, তো সর্বপ্রথমে আপনি তার কবুতরের দিকে লক্ষ্য করবেন না, সর্বপ্রথম লক্ষ্য করবেন কবুতরের বিষটা, কবুতরের পায়খানার দিকে। তার যে কবুতরের ট্রে আছে বা খাঁচা আছে, এই ট্রের মধ্যে কবুতরের পায়খানা কি সবুজ, চুনা, তারপরে ফেনাযুক্ত? তো এরকম কবুতরের যদি বিষটা বা টয়লেট যদি আপনি দেখতে পারেন ওই খাঁচার নিচে, তাহলে ওই খাঁচার সামনে আপনার যাওয়ার দরকার নাই। একেবারে টোটাল ওই খাঁচার মধ্যে যদি একটি রানী কবুতরও থাকে, ওই রানী কবুতরও আপনার হাত দেওয়ার দরকার নাই, কারণ ওই খাঁচাটি ভাইরাসযুক্ত। সর্বপ্রথম আপনার খেয়াল করতে হইব। দ্বিতীয়ত যেই লক্ষণটি আপনারা খেয়াল করবেন, কয়েকটি লক্ষণ কিন্তু আমি আপনাদের দেখাবো। চোখের বিষয়টা খেয়াল করবেন। এই যে বন্ধুরা লক্ষ্য করেন, এটা কিন্তু এই যে ছোট্ট একটি মণি দেখতে পারতেছেন, খুব ছোট্ট একটি মণি। যখন নিয়ে আমি ওকে একটু সাওয়াই নিব, এই যে দেখেন ওর মণিটা কিন্তু আরও বড় হয়ে গেছে। হ্যাঁ, এই যে জুমিং যে একটা চোখের কন্ডিশন, চোখে কিন্তু বেশ কিছু কারুকাজ থাকে। আর সবসময় কবুতর কেনার চেষ্টা করবেন ছাপ চোখের ভিতরে দানাযুক্ত চোখের মনির সাইডে কিন্তু রিং থাকতে হবে। হ্যাঁ, তো এই কবুতরগুলো কিন্তু একটু ভালো চোখের হয়, ওদের নজর ভালো থাকে, ওরা দূর থেকে ফ্লাই করে আসতে পারে। যেই কবুতরগুলো চোখ জুম করে, ওরা কিন্তু জুমিং পাওয়ারে আপনার বাসার, আপনার যে বাড়িটি খুব সহজেই চিনে নিতে পারে। তো এই হচ্ছে দুইটি বিষয়। তৃতীয় যে বিষয়টি খেয়াল করবেন, কবুতর খেয়াল করবেন যে ও হাটে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে কিনা। হাটে যে কবুতর হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে কিনা, তারপরে কবুতরটা ধইরা আপনি দেখবেন নাকে পানি আছে কিনা। এই যে নাকটি কিন্তু এইভাবে একটু চাপ দিবেন, চাপ দিয়ে আপনি হাতে দেখবেন যে নাকে কোনো পানি লেগে আছে কিনা। আরেকটি বিষয়, ও হাঁ কইরা নিঃশ্বাস নিচ্ছে কিনা। তো এই হচ্ছে আরেকটি বিষয় বা আরেকটি লক্ষণ খেয়াল করবেন, কবুতরের লেজ এবং কবুতর পরিষ্কার আছে কিনা। হ্যাঁ, কবুতর যদি পরিষ্কার থাকে, কবুতরের গায়ে বা লেজে যদি কোনো ময়লা লেগে থাকে, হ্যাঁ, তাহলে আপনি বুঝবেন যে এই কবুতরটা হয়তোবা ভালো একটা পরিবেশে ছিল না বা অসুস্থ হতেও পারে, ময়লাযুক্ত। আর বিশেষ করে লেজে যদি বেশি পরিমাণ ময়লা লেগে থাকে, ওই কবুতরগুলো কিন্তু আপনি সিলেক্ট করবেন না আপনি কেনার জন্য। তো আরেকটি বিষয় খেয়াল করবেন, কবুতর হাতে নেবেন,
কবুতর হাতে নেবেন, কবুতর হাতে নিয়ে দেখবেন এই যে ওর যে বডি শেপ, এই যে বডি শেপটা বন্ধুরা এইরকম বডি শেপ হইব। এই সামনাটা চড়া থাকবো এবং এই পিছনটা আপনি কিন্তু একেবারে চাপানো। বন্ধুরা লক্ষ্য করেন, এই পিছনটা কিন্তু একেবারে চাপানো, অল্প একটু মুঠের মাধ্যমে কিন্তু কবুতরটা আমি ধরে রাখছি। আর এই যে সামনার সাইডটা, এই সামনার বডিটা কিন্তু, সামনের যে বডিটা কিন্তু খুব চড়া, হ্যাঁ, মোটা। তো পায়ের দিকে লক্ষ্য করবেন, পায়ের যেই নখের বিষয়গুলো লক্ষ্য করবেন, নখগুলা কাচি জাতীয় হইতে হইব, নখগুলা বড় বড় হইতে হইব। এই সমস্ত কবুতরগুলা কিন্তু ভালো ফ্লাই করে বা ভালো হয়। আর চিকন এই যে পায়ের যে নখগুলা, পায়ের যে আঙ্গুলগুলা, এই আঙ্গুলগুলা হইতে হইব মোটা না, একটু চিকন হইতে হইব। আরেকটি বিষয় খেয়াল করবেন, এই যে ওদের যে মলদার স্থান, বায়ুপথ, যেখান দিয়ে টয়লেট করে, পায়খানার রাস্তাটা যাতে কোনো ময়লা লেগে না থাকে, পরিষ্কার থাকে। তো এই যে এই বিষয়গুলা দেখে যদি আপনি হাট থেকে কবুতর কিনেন, তাহলে কিন্তু আপনি একটা ভালো কবুতর কিনতে পারেন। তো আরেকটি বিষয় আমি এর আগের ভিডিওতে বলছি, এই যে লেজের বিষয়টা বন্ধুরা লক্ষ্য করেন, লেজ, হ্যাঁ, লেজের বিষয়টা লক্ষ্য করেন। লেজ হইতে হইব ছোট, বড় লেজের কবুতর আপনার কেনার দরকার নাই, প্রয়োজন নাই। একটু ছোট লেজের, আর হচ্ছে এই যে যে পাক আর লেজ যদি এরকম সমান হয় সবচেয়ে বেস্ট। তো আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলি, খেয়াল করবেন খাঁচার মধ্যে কবুতর ঝিম মাইরা বসে আছে কিনা। হ্যাঁ, যদি কোনো পাইকারের খাঁচায় দেখেন কবুতর ঝিম মাইরা বসে রয়েছে, তাহলে কিন্তু ওই কবুতর কেনার দরকার নাই, ভাবতে হইব কবুতরের ঠান্ডা আছে বা প্রবলেম আছে। তো আরেকটা বিষয় হচ্ছে কবুতরের পাক ঝুইলা আছে কিনা। যদি দেখেন পাকটা নিচের দিকে ঝুইলা আছে, তো ওই কবুতরটা আপনি কি করবেন, এই যে পা এরকমভাবে ধরবেন, ধইরা আপনি এইভাবে কিন্তু চেক করতে পারবেন যে আপনার কবুতরের পাক ঠিক আছে কিনা। এখন আমি যে দেখাইলাম, আমার এই কবুতরের পাকটি কিন্তু ভালো। আরেকটা বিষয় লক্ষ্য করবেন, কবুতরের গায়ে কোনো ব্লাড, কোনো রক্ত, আঘাতজনিত কোনো চিহ্ন আপনার চোখে ধরা খায় কিনা, তাহলে কিন্তু আপনার বুঝতে হইব যে এই কবুতরটা অবশ্যই আঘাতজনিত কারণে হাটে বিক্রি করতে নিয়ে আসছে। তো বন্ধুরা, বেশ কিছু লক্ষণ কিন্তু আমি আপনাদের বললাম যে কি দেখে আপনারা হাট থেকে কবুতর কিনবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।